प्रणमामि सदा प्रभुपादपदं परमहंसवरं परमार्थपतिं पतितोद्धरणीकृतवेषजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं परमहंसवरं परमार्थपतिं पतितोद्धरणीकृतवेषजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु भगवान श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। पतित पावन श्रीशिला गुरु महाराज जी की जय। पतित पावन दशमदस्थान वैष्णव बृंद की जय। भजनंदी समागत भक्तबृंद की जय। दंडवत प्रणाम। আমার একটি প্রশ্ন আছে যে আমরা যে এখন শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের শ্রী হরিনাম চিন্তামণি পড়ছিলাম এবং গুরু অবজ্ঞা পর্যন্ত আমরা পড়েছি। তারপর গুরু তত্ত্ব সম্বন্ধে এবং গুরু অবজ্ঞা সম্বন্ধে আমরা এই সংক্রান্তই বিভিন্ন উপদেশ ঠাকুর মহাশয় এবং প্রভুপাদের কাছ থেকেই শুনছি। তো আপনাদের কি ইচ্ছা, আমরা কি এখন এটা রেখে দিয়ে আবার পরবর্তী যে সব পরিচ্ছেদ নামাপরাধ আছে, যেমন শ্রুতিশাস্ত্র নিন্দনং তথার্থবাদ ও হরিনাম নিকল্পনং ইত্যাদি, বাকি নামাপরাধ পড়ে নেব, না এই গুরু অবজ্ঞা সম্বন্ধে ভালো করে বুঝব? গুরু, সদ্গুরু, যজ্ঞ গুরু, গুরুব্রূপ, অগুরু, সম্প্রদায়, সৎসম্প্রদায়, উপসম্প্রদায়, অপসম্প্রদায় এসব শিখব? সবই গুরু সম্বন্ধিত, কারণ গুরুর সঙ্গে সম্বন্ধ নিয়ে এই সম্প্রদায়। না এখন বাকি নামাপরাধগুলি পড়তে থাকবো? আপনাদের কি ইচ্ছা? डिटेल स्टडी। হ্যাঁ জি, ডিটেল স্টাডি ঠিক হ্যাঁ। ইনি বলছেন এই গুরুতত্ত্ব সম্বন্ধে যেমন পড়া হচ্ছে এরকম পড়া হোক, যাতে ডিটেলস ভালো করে বোঝা যায়, স্টাডি করা যায়। আপনারাও কি কেউ কিছু বলবেন পক্ষে, এই পক্ষে বা অন্য ধারণা? হ্যাঁ প্রভু, ঠিকই আছে। দিদি আচ্ছা, ধন্যবাদ। সেটাই বরং ভালো। আচ্ছা, তাহলে আজকে এর পরবর্তী একটি প্রশ্ন আছে, কাহাকে আচার্য বলা যায়? গৌড়ীয় বৈষ্ণব আচার্যের কৃত্য কি? কাকে আচার্য বলা যায় আর গৌড়ীয় বৈষ্ণব আচার্য তাঁর কর্তব্য কি, তাঁর কৃত্য কি, তাঁর দায়িত্ব কি? উত্তর, শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু এই উত্তরটি নিয়েছেন শ্রীল ঠাকুর মহাশয়ের প্রবন্ধ শ্রী মহাপ্রভুর সম্বন্ধে বিতর্ক, এই শীর্ষক প্রবন্ধ। সজ্জন্তোষণী 4:1। যার যা কিছু বলার থাকবে বা কিছু প্রশ্ন থাকবে বা কমেন্ট থাকবে বা তাদের কোনো ধারণা বলতে চাইলে বা যদি এই বিষয়ে তর্কাদি করতে চান তাও ঠিক আছে। বিশ্বাস হচ্ছে না, মনের মধ্যে সন্দেহ রয়েছে, তাও ঠিক আছে। যদি এ উদ্দেশ্য হয় যে আমরা ভালোভাবে বুঝতে চাই তাও চলবে। গুরুবর্গের কথার বিপক্ষে বা তর্ক করতে বলছি না, কিন্তু যদি মন তর্ক উঠায় তাহলে সেই বিষয়ে রাখতে পারেন, কারণ আমাদের তো অনেক রকম ধারণা আমরা পেয়েছি। ঠাকুর মশাই লিখছেন, যিনি স্বয়ং আচরণ করিয়া ধর্ম শিক্ষা দেন তিনিই আচার্য। কেবল বিতর্ক উৎপন্ন করিয়া সাংসারিক উন্নতি লাভ করিলে আচার্যত্ব লাভ হয় না। গৌড়ীয় সম্প্রদায়ে যাহারা আচার্যপদ লাভ করিয়াছেন তাহাদের সম্প্রদায়ের অনর্থ সকল দূর করিবার চেষ্টা করা উচিত। যিনি স্বয়ং আচরণ করিয়া ধর্ম শিক্ষা দেন তিনিই আচার্য। আচার্য শব্দটা এসেছে এই আচরণ থেকে। আচরণে যিনি শ্রেষ্ঠ, আচারে আচার্য তুমি প্রচারে পণ্ডিত, শ্রীচৈতন্য চরিতামৃতে আছে, আচারে আচার্য তুমি প্রচারে পণ্ডিত। অতএব আচরণে যিনি পুঙ্খানুপুঙ্খভাবে আচরণ করতে পারেন তিনিই আচার্য। অতএব তিনি নিজে স্বয়ং আচরণ করে এই ভগবত ভক্তি ধর্ম শিক্ষা দেবেন। মহাপ্রভুর শিক্ষাতেও আমরা দেখি, আমাদের ব্যাসদেব লিখেছেন যে আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। নিজে আচরণ করে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। জগতে দুই রকমের শিক্ষক হন, একজন বলেন যে আমি যা করছি সেটা পালন করো, আর একজন বলেন আমি যা করছি সেটা দেখো না, আমি যা বলছি সেটা পালন করো।
আমাদের গৌড়ীয় গুরুবর্গগণ তারা নিজেরা আচরণ করে শিক্ষা দেন সব জায়গাতেই। গুন্ডিচা মন্দির মার্জনে মহাপ্রভু নিজে কিভাবে মন্দির মার্জন করতে হয় সেইটা করে নিজে করে সবাইকে শিক্ষা দিয়েছেন। আর যারা ভালো করেছেন তাদেরকে প্রশংসা করেছেন যে তুমি ভালো করছো, শেখাও অন্যেরে, তুমি ভালো মার্জন করছো, এইভাবে তুমি অপরকেও শিখিয়ে দাও, সাহায্য করো। এবং তিনি এমন আচার্য, স্বয়ংরূপ ভগবান তো, স্বয়ং কৃষ্ণচন্দ্র, তিনি গৌররূপে এসে যখন গুন্ডিচা মার্জন করছেন, বৃন্দাবন মার্জন করছেন, বৃন্দাবন মার্জনের প্রয়োজন হয়েছিল কারণ কৃষ্ণ চলে যাওয়ার পর ব্রজবাসীগণ সব মূর্ছিত হয়ে পড়েছিলেন, অনেকে বনবাসিনী হয়ে গিয়েছিলেন, আর রান্নাও চড়ত না, রান্নাঘর পরিষ্কার করতেন না, গোবৎসগণ তারা গোচারণে যেতেন না, সখাগণও মূর্ছিত হয়ে পড়েছিলেন। কিন্তু সকলেই তৈরি ছিলেন। কৃষ্ণ বলেছে যাওয়ার সময়, কল্ল বা পরশু আমি এবার চলে আসবো, আগামীকাল বা পরশু আমি চলে আসছি। দেরি হচ্ছে ঠিকই, কিন্তু বিদগ্ধ সদ্গুণ কৃষ্ণ সত্যিই বলেছে দেরি হচ্ছে ঠিকই কোনো কারণে, কিন্তু সে আসবে, এলেই আমরা তৈরি। এখন মূর্ছিত হয়ে আছেন তো কি, এলেই তারা উঠে আবার বেরিয়ে পড়বেন। কিন্তু যতক্ষণ কৃষ্ণ আসেননি তারা অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন, অতএব কেই বা পরিষ্কার করবে? রান্নাঘরে ঝুল হয়ে গেছে, ধুলো পড়ে গেছে। যখন আবার দেখা যাচ্ছে কৃষ্ণ আসছেন, তখন তারা আবার প্রৎফুল্ল হয়ে বৃন্দাবনকে মার্জন করছেন। এই হচ্ছে গুন্ডিচা মার্জন। তো স্বয়ংরূপ কৃষ্ণচন্দ্র যখন গৌরসুন্দর রূপে এলেন মূল আশ্রয় বিগ্রহের ভাব নিয়ে, তখন গুন্ডিচা মার্জন নিজে আচরণ করে শিক্ষা দিলেন। এবং দেখা গেল তিনি যত ধুলা বালি ইত্যাদি, ধুলা ময়লা ইত্যাদি পরিষ্কার করেছেন, সেই পরিমাণটা সব ভক্তের মার্জন করে তারা যেসব ধুলা বালি করেছেন এক জায়গায় করলে মহাপ্রভুর তার পরিমাণ অনেক অধিক বেশি। যখন ভগবান আচার্য রূপে শিক্ষা দেন তখন এই রকমই হয়। তো এখানে আচার্য তিনি যিনি স্বয়ং আচরণ করে ধর্ম শিক্ষা দেন, যার মধ্যে আচরণ নেই, তিনি যত পণ্ডিত হন, যত ভালো বংশে এসে থাকেন, যত শাস্ত্রাদি পড়ে থাকুন, যত শ্লোকাদি মুখস্থ করে থাকুন, এইসবের কোনো গুরুত্ব নেই, কারণ তার আচরণ নেই। আচরণের প্রথম হচ্ছে যে তিনি অসৎসঙ্গ ত্যাগ করেছেন কিনা। আচার্য তো অসৎসঙ্গ ত্যাগ করবেনই, অসৎসঙ্গ ত্যাগ করে সাধনা করেছেন, ভজন করেছেন, তারপর আচার্যত্ব প্রাপ্ত হয়েছেন। আর সকল বৈষ্ণবদের মধ্যে তিনি শিরোমণি বলে পরিচিত হয়েছেন। তিনি শুধু অবৈষ্ণব সঙ্গ বা অসৎসঙ্গ পরিত্যাগ করবেন তাই নয়, তিনি কোনটা অসৎসঙ্গ বুঝিয়ে দেবেন। নিজে যে সৎসঙ্গ শুদ্ধ সাধু, আচরণের দ্বারা অসৎসঙ্গের সঙ্গে শুদ্ধ সাধুর কি পার্থক্য নিজের জীবন দিয়ে তিনি বুঝিয়ে দেবেন, কেবল বাক্যের দ্বারা নয়। তিনি হবেন আচার্য। এটা হচ্ছে প্রথম বাক্যটি। যিনি স্বয়ং আচরণ করিয়া ধর্ম শিক্ষা দেন তিনি আচার্য। আর তাঁর আচরণে যদি কোথাও অসৎসঙ্গ দেখা যায়, তাঁর আচরণে যদি পরব্রহ্ম, শব্দব্রহ্ম এবং পরব্রহ্মে নিষ্ঠিত না দেখা যায়, তাঁর আচরণে যদি দেখা যায় যে শব্দব্রহ্ম এবং পরব্রহ্ম তাকে আশ্রয় দান করেন নাই, তাহলে তিনি আচার্য নন। যদি তিনি কৃষ্ণৈক্য শরণ না হন তাহলে তো সাধুই নন। সাধুর সংজ্ঞায় আমরা দেখেছি স্বরূপ লক্ষণে, যিনি কৃষ্ণৈক্য শরণ তিনি সাধু। সকল সাধুই কেবল কৃষ্ণৈক্য শরণ হবেন, তিনি কোনো ব্যক্তির শরণ নেবেন না, তিনি প্রশাসনের শরণ নেবেন না, তিনি উকিলের বিচারকের শরণ নেবেন না, এইসবের ছাতার তলায় আসবেন না। গৌর নিত্যানন্দের শ্রীচরণের কৃপা ছত্র ছায়া তিনি থাকবেন, তিনি সাধু। এই সাধুগণের মধ্যে যিনি আবার শব্দব্রহ্মে এবং পরব্রহ্মে বিশেষ রূপে নিষ্ঠিত, তিনি হচ্ছেন আচার্য। অতএব তাঁর আচরণ শুদ্ধ সাধু কেমন সেইটা সঙ্গিত করবে, সেটা সংজ্ঞায়িত করবে। তাকে দেখলে বোঝা যাবে ইনি শুদ্ধ সাধু। তাঁর আচরণ, তাঁর জীবন, তাঁর ব্যবহার এইসব দেখে বোঝা যাবে যে ইনি সাধু আর কারা অসৎসঙ্গ, কারা অসাধু, এইরকম আচরণশীল হবেন। এর পরবর্তী বাক্যে ঠাকুর মশাই বলছেন, কেবল বিতর্ক উৎপন্ন করিয়া সাংসারিক উন্নতি লাভ করিলে আচার্যত্ব লাভ হয় না। এখানটায় কে বলবেন?
এখানে যে বলছেন সাংসারিক উন্নতি লাভ করে, বিতর্ক উৎপাদন করে, কেবল বিতর্ক উৎপন্ন করে সাংসারিক উন্নতি। তা আচার্য কি সংসারে থাকেন? হ্যাঁ, থাকতেও কোনো গৃহস্থ পরম বৈষ্ণব তিনিও আচার্য হতে পারেন, গুরু হতে পারেন। গৃহস্থ আশ্রমে আছেন এবং পরম বৈষ্ণব, বা বানপ্রস্থে আছেন পরম বৈষ্ণব, বা ব্রহ্মচারী পরম বৈষ্ণব, বা সন্ন্যাসী পরম বৈষ্ণব, যে কোনো আশ্রমে থাকতে পারেন। কিন্তু যদি তার শুদ্ধ ভজন থাকে, ভজনানন্দী হন এবং নববিধা ভক্তিতে পটু হন, তিনি আচার্যত্ব লাভের অধিকারী। সে গৃহস্থও হতে পারেন। সুতরাং এখানে যে বলছেন ঠাকুর মহাশয় যে সাংসারিক উন্নতি, যারা বিশেষ বৈষ্ণব বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মিশনে মন্দিরে আচার্য হয়েছেন, তাদের আবার সংসার কোথায় যে সাংসারিক উন্নতি লাভ করবেন? কে বলবেন? কেবল বিতর্ক উৎপন্ন করিয়া সাংসারিক উন্নতি লাভ করিলে আচার্যত্ব লাভ হয় না। তার তো আর সংসার নেই। ধরুন একজন কেউ সন্ন্যাসী, তিনি আচার্য হয়েছেন, তার তো আর সংসার নেই, তাহলে আবার সাংসারিক উন্নতিটা কোথা থেকে আসবে? সাংসারিক উন্নতি কেন বললেন? কে বলবেন? সাংসারিক বলতে কি এই যে মন্দির পরিচালনা নিয়েই যে উন্নতি কিভাবে হবে, আর একটা বিল্ডিং দুটা বিল্ডিং, তারপরে আর শিষ্যের সঙ্গ, এসব কি? হ্যাঁ প্রভু, একদম ঠিক বলেছেন। যদি তিনি দেখেন, তাহলে বিতর্ক উৎপন্ন কারা করেন? যারা শুদ্ধ আচার্য নন, শুদ্ধ বৈষ্ণবদের শিরোমণি আচার্য সেই রকম নন, তিনি ওই কি করছেন, তিনি বিতর্ক উৎপন্ন করছেন। অর্থাৎ হয়তো কোনো যুক্তি দিচ্ছেন, বিযুক্তি দিচ্ছেন, পূর্ব আচার্যের অবমাননা হচ্ছে, সম্প্রদায়ের সম্মান রক্ষা হচ্ছে না, সম্প্রদায়ের নিয়ম নিষ্ঠা তিনি জানেন না, অতএব বিতর্ক উৎপাদন করবেন। বিতর্ক কার সঙ্গে? বিতর্ক কার সঙ্গে? বিতর্ক পূর্ববর্তী আচার্যগণের সঙ্গে, বিতর্ক বৈষ্ণব ধর্মের সঙ্গে, বিতর্ক বৈষ্ণব শাস্ত্রের সঙ্গে। অর্থাৎ বৈষ্ণব শাস্ত্র যে সিদ্ধান্ত দিয়েছেন, তিনি কোনো না কোনোভাবে সেই সিদ্ধান্তকে মানেন না, এরকম দেখা যাবে। শাস্ত্রে এরকম বলেছেন, কিন্তু এখনকার যুগে কি আর মানা যায়? এরকম বলে, এরকম ব্যক্তি আছেন, তারা আবার আচার্য পদ লাভ করে বসে আছেন অনেক জায়গায় পৃথিবীতে। শাস্ত্রে তো অনেক কথা বলেছেন, এখন তো আর সত্য যুগ নয়, কলিযুগে এখন কি আর মানা যায়? এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে, বলেন না? এরকম শুনেছেন কোথাও? এইটা হচ্ছে বিতর্ক। শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে কথা বলবেন, শাস্ত্রের নীতিকে এখন আর মানা যায় না এই কথা বলবেন। তারপর পূর্ববর্তী আচার্য এটা করেছেন, তিনি এটা ঠিক করেননি, মুখে না বললেও ব্যবহারে বলবেন, সূক্ষ্মভাবে বলবেন, সবাইকে না বললেও নিজের গোষ্ঠীর মধ্যে, সার্কেলের মধ্যে বলবেন। এই হচ্ছে বিতর্ক উৎপন্ন। তারপর কি করবেন? সাংসারিক উন্নতি। অর্থাৎ কোনো না কোনোভাবে এই যে ঘর বাড়িগুলো পাওয়া গেছে মঠ মন্দির মিশনের নামে, এই ঘর বাড়ি, জমি জায়গা, বিগ্রহের একটা সম্মান আছে, অনেকে আসেন দর্শন করতে, প্রণামী দেন। বিগ্রহের আবার অলঙ্কার আছে, সোনা দানা, হীরাম জহরত, মণি ইত্যাদি অনেক কিছু আছে, এইসব। অতএব একটা ভালো ভবিষ্যৎ আছে। এত বড় একটা সম্পদ আমাদের, আর এক একজনের ঘর বাড়ি কতটুকু, আধা কাটা, এক কাটা, দু কাটা জায়গার উপর, কিন্তু তিনি বড় বড় সব মন্দিরের মালিক হয়ে গেছেন। এইগুলোকে বিষয় রূপে দেখছেন। আর শুধু এই বিষয় রূপেই নয়, অনেক ব্যক্তিও তাঁর অনুসরণ করেন, বহু লোক আছে, এমন এমন সব আজকাল মিশন মন্দির আছে বা তথাকথিত আচার্য আছে, যাদের হাজার হাজার সব শিষ্য। এইগুলো হচ্ছে সাংসারিক উন্নতি। আরও যাতে মন্দির করা যায়, আরও যাতে লোকজন আসে, আরও যাতে শিষ্য হয়, তাতে নিয়ম কানুন যদি জলাঞ্জলি দিতে হয়, তা ঠিক আছে। প্রভুপাদের নিয়ম মানব না, সে ঠিক আছে। প্রভুপাদের নির্দেশ মানব না, সে ঠিক আছে। শাস্ত্রে এরকম বলা আছে, ও ঠিক আছে, আবার দরকার নেই। যদি শিষ্য সংখ্যা বেড়ে যায়, তাহলে আবার কিসের শাস্ত্রের নিয়ম? এও অনেক ধারণা আছে যে এই করে যদি অনেক লোক আমরা পাই, তাহলে আবার শাস্ত্র মানার কি প্রয়োজন আছে? কিন্তু প্রভুপাদের শিক্ষা সেরকম ছিল না। কেউ একজন যদি বলেছিলেন যে আপনি যা বলছেন এইসব দর্শন ধর্ম খুব সুন্দর, এত সুন্দর তত্ত্ব আলোচনা আমরা সনাতন ধর্মে কখনো কোনোদিন শুনি নাই, কিন্তু হে প্রভুপাদ, বাইরের লোক বলছেন, হে প্রভুপাদ আপনি চাটা অ্যালাও করে দিন, তাহলে আপনার শিষ্য সংখ্যা, অনুরাগী অনেক বেড়ে যাবে। প্রভুপাদ কিন্তু অ্যালাও করেননি। প্রভুপাদ বলেছিলেন যে আমার অনেক লোক দরকার নেই, যদি একটি লোক সঠিকভাবে বুঝতে পারে, তাহলে সেইটাই আমি, এই আমার যে এফর্ট, এটাকে সফল বলে মনে করব। কিন্তু বর্তমানে আর সেটা হচ্ছে না। বেশিরভাগ জায়গায় যদি কিছু রিল্যাক্সেশন দিয়ে, কিছু হালকা করে দিয়ে নিয়ম কানুন, কিছু সহজ কথা বলে দিয়ে, বা শিষ্য বা শিষ্যা যা করতে যাচ্ছে সেইটাকে আপাতত বাতাস করে দিয়ে, অর্থাৎ অ্যালাউ করে দিয়ে যদি তাকে রেখে দেওয়া যায়, সেটাই ভালো। তাদের ধারণা থাক আছে, এখন চা খায়, গুটখা খায়, এখন এই যত অপসম্প্রদায়ের সঙ্গে যোগ রাখে,
বা তত্ত্বগত বিরোধ নিয়ে ভজন করার চেষ্টা করে, ঠিক আছে এখন তুমি এইটাই করো, এটা দেখবেন বলবে এখন এইটাই করো, পরে আস্তে আস্তে যখন বুঝবে তখন তুমি পরিত্যাগ করবে। তাদের ছুরি ধরার ক্ষমতা নেই। সার্জন হয়ে ডাক্তার যেমন অপারেশন করে না, ছুরি ধরে সার্জারি করে, সেই ক্ষমতা তাদের নেই। তারা ওই ডায়াবেটিস রোগী কি যখন বলছে আমার 2 কেজি রসগোল্লা প্রতিদিন খাওয়ার ইচ্ছা, ঠিক আছে এখন তুমি খাও, তারপর আস্তে আস্তে তোমার উন্নতি হবে। কিন্তু সে যে মরে যাচ্ছে, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, সব অঙ্গগুলো ক্ষতি হয়ে যাচ্ছে, গ্রন্থিগুলো ক্ষতি হয়ে যাচ্ছে, কিডনি খারাপ হয়ে যাচ্ছে, এসব তারা আর দেখছেন না। হোক না, সে আমার কাছে থাকলেই হলো, আমার সংখ্যা দরকার। অতএব সাংসারিক উন্নতি, এই বিষয়বস্তুগুলো আর শিষ্যরূপ বা অনুরাগী যারা, তাদের সংখ্যাটা হচ্ছে তাদের সাংসারিক উন্নতি। অতএব তারা বিতর্ক উৎপাদন করেন। যদি মায়াবাদীর সঙ্গে বিতর্ক করে তাদেরকে পরাজিত করে, সেটা তো আর খারাপ বিতর্ক নয়। কোনো মায়াবাদীকে মায়াবাদের শূন্যতা দেখিয়ে যদি শুদ্ধ ভক্তি মার্গে নিয়ে আসতে পারে, শুদ্ধ ভক্তি মার্গে যদি নিয়ে আসতে পারে, তাহলে তো সেটা বিতর্ক নয়, সেটা তো ধর্মকথা আলোচনা, সেটা তো কীর্তন, সেটা শুদ্ধ কীর্তন। এখানে ঠাকুর মশাই যে বলেছেন কেবল বিতর্ক উৎপন্ন করিয়া, অর্থাৎ শাস্ত্র, সাধু, পূর্ববর্তী আচার্য, সম্প্রদায়ের নিয়মকানুন এইগুলিকে শিথিল করে দিয়ে, শিথিল করার পক্ষে বিতর্ক করে তারা সাংসারিক উন্নতি লাভ করবেন। অর্থাৎ আরও মঠ মন্দির করবেন। বিগ্রহে যদি 10 কেজি সোনার অলঙ্কার থাকে, এখন তিনি 25 কেজি করে দিয়ে যাবেন। যদি 10টি মঠ থাকে, তিনি 15টি করে দিয়ে যাবেন। আর যদি পূর্ববর্তী আচার্যের শিষ্যের সংখ্যা ধরুন 1000, 100, 200 ছিল, তিনি 10,000, 50,000 শিষ্য করে দিয়ে যাবেন। বিতর্ক উৎপাদন করে, ধর্মের বিপক্ষে বলে, শাস্ত্রের বিপক্ষে বলে, গুরুবর্গের বিপক্ষে গিয়ে। তাহলে ঠাকুর মশাই বলছেন এই সব উন্নতি লাভ করলে আচার্যত্ব লাভ হয় না। দেখেছেন, এখন অনেক শোনা যায় বাপরে আগে এইসব মন্দিরে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এখানে এত উৎকর্ষ ছিল না, এখন দেখেছেন কত বড় চূড়া হয়েছে, কত বড় মন্দির হয়েছে, প্রতিদিন কত প্রণামী পড়ছে। যখন উৎসব হয় এখন আর থাকার জায়গা দেওয়া যায় না, সব ক্যাম্প করে বাইরে থাকতে হয়। আগে এরকম ছিল না। প্রভুপাদের সময়ে তেঁতুল পাতা রস করে তারা মোটা চালের অন্ন ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ পেয়ে প্রচারে যেতেন। এই কথা লেখা আছে। তেঁতুল পাতার রস, তেঁতুল পাতা নিয়েছে, জলে সেদ্ধ করে দিয়েছে, ভগবানের ভোগ হয়েছে, সেই পেয়ে চলে গেছেন। যত আত্মা সম্ভব, যতটা সম্ভব জগতের মঙ্গল করে দিয়ে যেতে হবে, এই সব ছিল। এখন অনেক পৃথিবীতে অনেক মিশন মন্দির হয়েছে, যে এখন মন্দির বড় হয়েছে, এখন রং হয়েছে, এখন সব খাবার দাবার ভালো হয়েছে। আগে কি দিতেন? ডাঁটা চচ্চড়ি, লাফড়া এসব হতো। এখন প্রত্যেকদিন মোটা মোটা পনির হয়, পরে আবার আইসক্রিম দেয়। ঠাকুর মহাশয় বলছেন কেবল বিতর্ক উৎপন্ন করিয়া সাংসারিক উন্নতি লাভ করিলে আচার্যত্ব লাভ হয় না। যেখানে সংখ্যা বেশি সেখানে প্রশ্ন থাকবে। কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটো এক জায়গায় থাকে না। গুণমান আর সংখ্যা দুটো এক জায়গায় থাকে না। যেখানে গুণমানের কোনো বিচ্যুতি হয়েছে সেখানেই সংখ্যার আধিক্য হয়। আর যেখানে সংখ্যা কম, জানতে হবে সেখানে নিশ্চয়ই গুণমান এখনো তারা ধরে রেখেছেন। ঠাকুর মহাশয় অন্যত্র বলেছেন যেখানে অধিক সন্ন্যাসী দেখা যায় সেখানে জানতে হবে কলির নিশ্চয়ই কোনো বদ উদ্দেশ্য আছে, তাই এত সন্ন্যাসী এখানে উৎপন্ন হয়েছে। অতএব এমন যদি দেখা যায় যে পূর্ববর্তী আচার্য তাঁর 3 জন সন্ন্যাসী শিষ্য ছিল, ঠিক আছে, তিনি শাস্ত্র পূর্ববর্তী আচার্য মেনে সেই রকমভাবে ভজন করার উপদেশ দিয়েছেন। অনেকে গৃহস্থ ব্রহ্মচারী শিষ্য হয়েছেন। সন্ন্যাস শিষ্যের সংখ্যা খুব কম, 2-4টি হাতে গোনা যায়, সিঙ্গেল ডিজিট। এখন বাবরে এনার শত শত সন্ন্যাসী শিষ্য। ঠাকুর মশাই সাবধান করে দিয়েছেন যে যেখানে অধিক সন্ন্যাসী হচ্ছে জানতে হবে কলির কোনো বদ মতলব আছে। কিন্তু বালিশের দল পিঁপড়ের মতো, একটি চিনির ঢেলা পড়লে যেমন সব পিঁপড়েরা এসে এক জায়গায় ঢোকে, সেই রকম এই সব দেখলে পিঁপড়ের দল, বালিশের দল, তারা সেইখানেই যোগ দেয়। দেখেছেন না, ধামে গিয়ে যেখানে মূল মন্দির সেখানে আর কেউ যায় না, অন্যান্য স্থানে সবাই যাচ্ছে। তো যাই হোক, এইটা করলে কেবল সাংসারিক উন্নতি লাভ করলে আচার্যত্ব লাভ হয় না। তিনি আচার্যই নন, ঠাকুর মশাই ডিসমিস করে দিয়েছেন। গৌড়ীয় সম্প্রদায়ে যাহারা আচার্যপদ লাভ করিয়াছেন তাহাদের সম্প্রদায়ের অনর্থ সকল দূর করিবার চেষ্টা করা উচিত। এখানে কি বললেন যে গৌড়ীয় সম্প্রদায়, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে যারা আচার্য পদ পেয়েছেন তাদের একটা বড় দায়িত্ব আছে। কি না, এই যে সম্প্রদায়ের সব অনর্থ সব আসে, এদেরকে দূর করা উচিত। যুগটা কলি আর জগৎটা হচ্ছে বহিরঙ্গা মায়ার জগৎ।
বহিরঙ্গা মায়ার জগতে বাই ডিফল্ট স্বাভাবিকভাবেই আমরা ভগবত বিদ্বেষী, ভগবত বিমুখ। এই আমাদের মতো ভগবত বিমুখ লোকেরা অনেক অনর্থ নিয়ে বাস করে আর অপরাধে ডুবে থাকে। আমরা যখন এই সম্প্রদায়ের মধ্যে কোথাও না কোথাও ঢুকে যাই, সেখানে দীক্ষা নিতে যাই, সেখানে আরতি দেখতে যাই, সেখানে সেবায় অংশগ্রহণ করি, সেখানে একটি ঘর নিয়ে থাকি, সেখানে পরিক্রমায় অংশগ্রহণ করি, তখন কি হয়? আমরা আমাদের অপরাধ এবং অনর্থগুলো সঙ্গে নিয়ে আসি। আমরা একে অপরের সঙ্গে কথা বলি, আমরা অনর্থযুক্ত অবস্থায় আমি যা বুঝেছি, আমি যা করি, আমার যে ধারণা, সেই সব আর সবাইকে বলি। এই করে দেখা যায় সব অনর্থ সম্প্রদায়ের মধ্যে ঢুকে যায়। আমরা তো সাধারণ লোক, যারা আবার সেখানে ব্রহ্মচারী হয়ে থাকেন, সন্ন্যাসী হয়ে থাকেন, বানপ্রস্থী হয়ে থাকেন, তারা তাদের অর্থগুলো যোগ করেন। সবাই নিজের নিজের যে মনোধর্ম, সেইগুলিকে সম্প্রদায়ের মধ্যে আনতে শুরু করেন। যিনি আচার্য হয়েছেন, তাঁর এটা দায়িত্ব। তিনি বিতর্ক উৎপাদন করে সাংসারিক উন্নতি তো করবেনই না, বরং তিনি যেসব অনর্থ, ঘোলা জল সবসময়ই নদীর মধ্যে ঢুকে যায় না? এই অনর্থযুক্ত ভাবনা, অনর্থযুক্ত ব্যক্তি, অনর্থ ভাবময় জিনিসগুলো সম্প্রদায়ে যে ঢুকে পড়ছে, তার ফলে সম্প্রদায়ে অনর্থ এসে যাচ্ছে, সেইগুলো ভালো করে দূর করার চেষ্টা করা উচিত।